নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজে সকাল 8:30, এখন থেকে আমি আমার ব্লগটা আরম্ভ করছি। এই যে রাইসোনা এই সবে ঘুম থেকে উঠেছে, উঠে এখন একটু গড়াগড়ি খাচ্ছে, এখনও ঘুমটা পুরোপুরি ভাঙেনি, তাই জন্য। তারপরে ওর বাবা যখন মুড়ি খেতে বসেছে তখন ওর বাবার সাথে বসে একটু মুড়ি খাচ্ছে। তাই 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 কি মজা, কি মজা, আমার বাবা মুড়ি দিয়েছে, কি মজা, কি মজা। এই যে এরপর আমি ওর ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ওকে আমি ব্রেকফাস্টে দেবো ছাতু মাখা, তাই জন্য একটু বাটিতে ছাতু নিয়ে নিয়েছি অল্প করে। আর আমি ওতে একটুখানি তাল মিছরি দিয়ে দিই যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর তার সাথে নুন তো অবশ্যই থাকে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমি ছাতুটা একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মাখাচ্ছি। খুব গরম জলও নয়, একটু হালকা গরম জল দিয়ে মাখাচ্ছি যাতে ওর খেতে ভালো লাগে। এই যে ছাতু মাখা রেডি হয়ে গেছে, এরপর ওকে আমি ওটা ব্রেকফাস্টে খাইয়ে দিচ্ছি। একদম শক্ত করে ছাতু মাখলে ও খেতে চায় না, ওই জন্য একটু পাতলা করে ছাতু গুলে ওকে এরকমভাবে চামচে করে আমি খাইয়ে দিই। ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর ও একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছিলাম, আর ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে টানাটানি করছে। বাচ্চাদের এই দুষ্টুমিগুলো মাঝে মাঝে দেখতে কি ভালো লাগে, তাই না? আর ওকে আমি ভাত খাওয়াতে বসিয়েছি, ভাত খাওয়া হয়ে গেছে, তারপর আমি ডিমটা খাওয়াতে বসিয়েছি। আর ও দেখুন ডিমটাকে না খেয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আসো বাবু, কোথায় চলে যাচ্ছ খেতে খেতে? চলে আসো বাবু, বাবু আছো আছো। তারপরও দুপুরের খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আমাদের রাতে খাবার জন্য একটু মাংসর প্রিপারেশন করছিলাম। মাংসটা আমি মাইক্রোওভেনে বানাবো, তার জন্য এই যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, ওটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে মাংস নিয়েছি 600 গ্রাম মতো আছে, আর তার সাথে টক দই আছে। এবার আমি মাংসর মধ্যে টক দই আর ওই পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর তেল 2 চামচ দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি দুপুরবেলা মাংসটা ম্যারিনেট করে রাখছি। তারপর এই যে আবার সন্ধ্যাবেলা আমি মাংসটা ফ্রিজ থেকে বার করছি। এরপর আমি মাইক্রোওয়েভ বলে মাংসটা ঢেলে দিয়েছি, আর যেই থালায় মাংসটা ছিল সেটা একটু জল দিয়ে ওই জলটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই যে মাইক্রোওভেনে ওই বোলটা বসিয়ে দেব। এরপর পাওয়ার মোড অন করে 20 মিনিট মাংসটাকে হতে দেব। এখনো 4 মিনিট মতো বাকি আছে চিকেনটা হতে। তারপর এই যে চিকেনটা হয়ে গেছে কমপ্লিট, আর চিকেনটাকে বার করে নেওয়া হচ্ছে। এই যে আমাদের আজকে রাতের ডিনার চিকেন কষা রেডি। এইভাবে একবার মাংসটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর এদিকে দেখুন রাই কেমন দুষ্টুমি করছে, কেমন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ও ঠান্ডার জন্য মেঝেতে এটা পাতা হয়েছে, আর এটাও কখনো আগে পাততে দেখেনি, ওই জন্য ও নতুন দেখে এটার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কি হচ্ছে? দাঁতগুলো একদম বার করে ফেলে।
এরপর ওর একটা ছড়ার বই ছিল, অন্নপ্রাশনে ওর মামার বাড়ি থেকে তত্ত্ব দেওয়া হয়েছিল, এই বইটাও তার মধ্যে ছিল। আর এই বইটা ছিল বলে আমি ওকে একটু পড়াচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখো দুল দুল দুলুনি রাঙা মাথা চিরুনি বড় আসবি যখনই নিয়ে যাবে তখনই। পড়াগুলো জাস্ট খালি ওর কানের সামনে বলা যাতে ও একটু শোনে, এটাই আর কি। আর তারপর আমি রাত্রিবেলা রুটি করছিলাম আর ও এসেছে রান্নাঘরে, তাই জন্য ওর হাতে এক টুকরো রুটি না দিলেই নয়। ইচ্ছা হলে খাবে আর না ইচ্ছা হলে ফেলে দেবে কুচি কুচি করে। দেখুন যাই ওর ঠাম্মা চলে গেল, অমনি ও ঠাম্মার পিছন পিছন ঘরে চলে যাচ্ছে। তারপর দেখুন আবার ওখান থেকে কেমন উঁকি মেরে মেরে আমাকে দেখছে। এরপর আমরা রাতে ডিনার করতে বসে গেছি ওই চিকেন কষা আর রুটি দিয়ে। আর রাইকে ডিনার করিয়ে দিয়েছিলাম, ওর এখানে ঘুম পেয়ে গেছে, ওই জন্য আমার কোলেই ঝিমিয়ে পড়েছে একদম। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।